আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি ডোমেন কিনতে চাচ্ছেন অথবা ডোমেন সম্পর্কে আপনার কোনো ধারণা নেই বা ডোমেন হোস্টিং সম্পর্কে আপনি আইডিয়া নিতে চাচ্ছেন, তবে এই ভিডিওটি আপনার জন্য, এই সিরিজ টিউটোরিয়ালটি আপনার জন্য খুবই উপকারী হয়ে যাবে ইনশাল্লাহ। তো চলেন আমরা ডোমেন হোস্টিং সম্পর্কে জানি। তো সর্বপ্রথম আমরা ডোমেন সম্পর্কে জানব। ডোমেন কি? ডোমেন একটা ইউনিক নেম। এখানে ইউনিক নেম বলতে বোঝাচ্ছে আপনার যে ডোমেন নেমটা থাকবে সেটা পৃথিবীতে একটাই, সেকেন্ড কোনো নাম হবে না। হ্যাঁ, যেমন google.com, facebook.com, ঠিক আছে, apple.com, এরকম একটা ইউনিক নাম হবে এবং এটা হিউম্যান রিডেবল হবে। মানুষ এটারে খুব সহজেই কী করতে পারবে, পড়তে পারবে, আইডেন্টিফাই করতে পারবে, লোকেট করতে পারবে। হ্যাঁ, এটা হচ্ছে ডোমেন নেম। তো এই ডোমেন নেম এর কাজটা কি দেখেন, আপনার এই ডোমেন নামটা আপনার এই যে আইপি অ্যাড্রেস আছে, আপনার যদি আপনি আইপি অ্যাড্রেস দেখেন যে একটা সার্ভারের আইপি অ্যাড্রেস থাকে, এটা নিউমেরিক নাম, ঠিক আছে। তো এই নিউমেরিক নেম বারবার তো আমাদের মনে রাখা খুব একটা কঠিন বিষয়। এই কঠিন বিষয়টাকে কি করে ডোমেইন আপনার খুব সহজেই এটার সাথে কানেক্ট করে। আমি যদি আপনাকে খুব সহজেই দেখাই যে এইখান থেকে আমি যদি ডিজিটাল ওশেনে যাই, হ্যাঁ, ডিজিটাল ওশেন থেকে আমি একটা সার্ভার দেখাচ্ছি আপনাকে। যে সার্ভারটা কি হয়েছে মেইনলি, সেটা একটা ভার্চুয়াল আপনার সার্ভার। সেই সার্ভারে একটা সার্ভার ক্রিয়েট করার সাথে সাথে তারা একটা দিয়ে দেয়, একটা আইপি অ্যাড্রেস দেয়, যে আইপি অ্যাড্রেসের থ্রুতে আমরা ওই সার্ভারটাকে ট্যাগ করতে পারি এবং সেখানে আমরা একটা ওয়েবসাইট রাখতে পারি, সেখানে একটা ওয়েবসাইট তৈরি করতে পারি, ঠিক আছে। তো এই যে এখানে দেখেন ডিজিটাল ওশেন থেকে আমি দেখাচ্ছি জাস্ট সার্ভারের আইপি অ্যাড্রেসটা। এই যে দেখতে পাচ্ছেন এটা একটা আইপি অ্যাড্রেস, ঠিক আছে। এই নিউমেরিক নাম, এই সার্ভারে যদি আপনি এভাবে যান, দেখেন এই সার্ভার থেকে আপনার আপাতত কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। বাট এই সার্ভারটাকে যখন আপনি কি করতে যাবেন যে এটা তো মনে রাখা কঠিন, তখন যদি একটা হিউম্যান রিডেবল একটা নামের সাথে কানেক্ট করা চান, তখন আমাদের একটা ডোমেন নাম লাগে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের মেইনলি ডোমেন নাম। ওকে, আশা করা যায় যে আপনার ডোমেন নাম বুঝতে পেরেছেন, যে ডোমেন নেম আপনার হিউম্যান রিডেবল নাম, যা আপনার সার্ভারের সাথে কানেক্ট করতে সহায়তা করে। ওকে, এরপর দেখেন টাইপস অফ ডোমেন নেম। টপ লেভেল ডোমেন নেম সাধারণত 3 ধরনের হয়। টপ লেভেল ডোমেন, যেটাকে আমরা টিএলডি বলি, যে আপনার দিস ইজ দ্য হাইয়েস্ট লেভেল ডোমেন। আপনার এক্সাম্পল ইনক্লুড যেমন .com, .org, .net, .gov, .edu.info, ঠিক আছে। তা অথবা কান্ট্রি কোড দিয়ে ইউকে, তারপরে ডিই, কেএ, এইগুলো হচ্ছে কি টপ লেভেল ডোমেন। ওকে, ডোমেনের এরপরে আছে সেকেন্ড লেভেল ডোমেন। সেকেন্ড লেভেল ডোমেন হচ্ছে যে .com, .org এর আগে যে নামটা থাকবে সেটাকে সেকেন্ড লেভেল ডোমেন বলে। যেমন google.com, এই যে গুগল, এটা হচ্ছে একটা সেকেন্ড লেভেল .com। এরপর দেখেন আপনার সাবডোমেন হচ্ছে যে আপনার যে মেইন ডোমেইন থাকবে আপনার, ঠিক আছে, সেই ডোমেইনের আন্ডারে আরেকটা ডোমেইন থাকবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন সাবডোমেন .example.com, ঠিক আছে। এটা হচ্ছে এটা হচ্ছে যে সেকেন্ডারি ডোমেন, আর এটা হচ্ছে সাবডোমেন। এটার এক্সাম্পল আমি যদি আপনাকে দিই, যেমন হচ্ছে mail.google.com। আমি যদি এখানে যাই, দেখেন এই ইউআরএলটা ভালোভাবে দেখেন, mail.google.com, ঠিক আছে। এই যে মেইল, এটা হচ্ছে একটা সাবডোমেন, ঠিক আছে। তো এটা হচ্ছে সাবডোমেনের এক্সাম্পল। সাবডোমেন বিভিন্ন কোম্পানি প্রোভাইড করে, ঠিক আছে। সাবডোমেন আপনার বিভিন্ন কোম্পানি প্রোভাইড করে, যেমন আপনার প্যান্থেনোসাইড, গুগল ব্লগার, ওয়ার্ডপ্রেস, আরও কিছু কোম্পানি রয়েছে যাদেররা আপনাকে সাবডোমেন খুব সহজেই প্রোভাইড করবে। ওকে, ডোমেনের সাথে আরেকটা গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে যে এসএসএল বা সিকিউর সকেট লকার্স। এখান থেকে দেখেন যে এই যে কানেকশান, এই কানেকশানটা কি সিকিউর, ঠিক আছে। এই যে তালা চিহ্ন, এই তালা চিহ্নটা যখন থাকবে তখন আমরা একটা ওয়েবসাইটকে কি বলতে পারি, যে এটা একটি এসএসএল সার্টিফাইড ওয়েবসাইট, ঠিক আছে। এসএসএল সার্টিফিকেট ওয়েবসাইট বলতে কি বোঝায়, কেন এসএসএল আপনার প্রয়োজন। সর্বপ্রথম এটা এনক্রিপশানের সহায়তা করে। এনক্রিপশান বলতে আপনার ওয়েবসাইটের সমস্ত ডাটাগুলোকে তারা প্রোটেক্ট করবে, এমনভাবে প্রোটেক্ট করবে
যাতে আপনার কেউ হ্যাকার খুব সহজে এটার অ্যাক্সেস না পায়। ঠিক আছে, এটা এসএসএল এর একটা গুণ আর কি, এনক্রিপশন করতে সহায়তা করবে। এরপরে আপনার অথেন্টিকেশন, এসএসএল সার্টিফিকেট যখন হবে তখন আপনার ওয়েবসাইটটা একটা ভেরিফাই ওয়েবসাইট, আপনি ফেসবুকে গুগলে খুব সহজেই আপনি অ্যাড রান করতে পারবেন। যদি এসএসএল সার্টিফিকেট না হয় তাহলে কোনো আপনি ফেসবুকে অ্যাড রান করতে পারবেনই না। ঠিক আছে, তো এই কারণেই আমার এসএসএল এর আরেকটা কাজ হচ্ছে অথেন্টিকেশন দেবে, ডাটা ইন্টিগ্রিটি দেবে। SSL ensure data integrity, meaning the information transmitted between user browser and the server remain unchanged and cannot be tampered by third parties. কি করে SSL সার্টিফিকেট যে আপনার যে সার্ভারে এবং ইউজার মধ্যে ডাটা আছে এই ডাটাটা খুব সুন্দরভাবে তারা ট্রান্সফর্ম করে, কোনো থার্ড পার্টির কারণে এটা হ্যাম্পেয়ার হয় না। ঠিক আছে, এরপর দেখেন ট্রাস্ট এবং ক্রেডিবিলিটি, যখন আপনার ওয়েবসাইটটা SSL সার্টিফিকেট তখন মানুষ এটাকে ট্রাস্ট এবং ক্রেডিবিলিটি করবে। এবং আরেকটা হচ্ছে যে এসইউ বেনিফিট। এসইউ বেনিফিট বলতে আপনার এসএসএল গুগলের তো অনেকগুলো আপনার র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, অবশ্যই র্যাঙ্কিং ফ্যাক্টরের মধ্যে এসএসএল সার্টিফিকেট থাকতে হবে। তো এসএসএল সার্টিফিকেট নর্মালি কোথায় পাবেন, এটা ফ্রিতে দেয়, আবার পেইড ভার্সনও আছে, তো আমরা এগুলো নিয়ে পরে কথা বলবো। তো এই চ্যাপ্টারে আমরা ডোমেইন, সাবডোমেইন, তারপর টিএলডি ডোমেইন, সেকেন্ডারি ডোমেইন, এসএসএল সার্টিফিকেট নিয়ে কথা বললাম। এর পরবর্তী ভিডিওতে আমরা আরও ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে ডোমেইন কীভাবে আমরা ডোমেইন নামটা কীভাবে সিলেক্ট করব সেই সকল বিষয় নিয়ে। তো সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটা ভিডিওই গুরুত্বপূর্ণ। যদি আপনি ডোমেইন এবং হোস্টিং পারচেস করে আপনার ওয়েবসাইটটাকে রান করতে চান, একটা প্রফেশনাল ওয়েবসাইট বানানোর পূর্বে এই জিনিসগুলো করতে হবে। কথায় আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।